হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম প্রিয়া ফ্রম পিয়ার লাইফস্টাইল। সবাইকে ওয়েলকাম করছি আমার ঈদ ব্লগ দেখার জন্য। ঈদের সকাল থেকে রান্না বান্না, নামাজ পড়তে যাওয়া, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। এবার ঈদে আমাদের বাড়ি যাওয়া হয়নি। আমরা ঢাকাতেই ঈদ করেছি। সবার স্বপ্ন সবসময় বাড়ি যায় না, কিছু ভালোর জন্য কিছু ত্যাগ করতে হয়। ঈদের দিন সকালবেলা উঠে প্রথমে সেমাই রান্না করে অপর চুলায় গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। তারপর রুমে গিয়ে আরহামকে রেডি করিয়ে দিলাম নামাজের জন্য। তারপর তারা বাবা ছেলে বসে গেল মিষ্টিমুখ করার জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টিমুখ করে যেতেন, তাই নামাজে যাওয়ার আগে মিষ্টিমুখ তো মাস্ট। আরহামের বাবা আরহামকে সেমাই খাইয়ে দিল, তারপর নিজে খেলো, তারপর আমাকে খাইয়ে দিয়ে সে নামাজে চলে গেল। সবাই মাশাআল্লাহ বলে যাবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। চোখের সামনে আমার ছেলেটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এখন আর ছোটবেলার মতো সেই আনন্দ আর খুঁজে পাই না ঈদে। তবু সন্তানের আনন্দ দেখেই নিজের আনন্দ হয়। তাদের নামাজের জন্য বিদায় দিয়ে আমি পুরো বাসা ক্লিন করে গুছিয়ে নিলাম নতুন বিছানার চাদর পেরে। ঘর পরিষ্কার করার পর তারপর চলে গিয়েছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কিছু অপরিষ্কার থালাবাটি ছিল, সেগুলো পরিষ্কার করে তারপর রোস্ট রান্না শুরু করে দিয়েছি। তারপর রোস্ট রান্না হয়ে গেল, গরুর মাংসটাও রান্না হয়ে গেল। অপরদিকে তারা বাবা ছেলে নামাজ থেকেও বাসায় চলে আসছে। আরহামের বাবা ঈদের বেশ অনেক দিন আগেই আমাদের ঈদের সালামিটা দিয়ে দিয়েছিল। তবুও আমি আরহামকে খুশি করার জন্য ঈদের দিন সালামি কার্ডের ভিতরে তাকে সালামিটা আবার নতুন করে দিলাম। তারপর আমরা লম্বা একটা ঘুম দেই। ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে যাই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে আমাকে ঈদের ড্রেসে সবাই কমেন্টে জানাবেন। যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তাই বাসার কাছাকাছি ঘোরাঘুরি করতে যাচ্ছিলাম, দূরে যেতে চাচ্ছিলাম না। এই তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। ঈদে সবাই বাড়ি চলে গিয়েছে, তাই ঢাকার শহর নাকি ফাঁকা হয়ে গিয়েছে। কিন্তু কোথায় এত মানুষ রাস্তায় কোথা থেকে আসলো? এরা কি বাড়ি যায়নি? প্রথমে আমরা জিয়া উদ্যান গিয়েছিলাম, সেখানে এত পরিমাণ মানুষ ছিল আর ভিড় ছিল, আমি তো পুরাই হতাশ। তারপর সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গিয়েছিলাম আগারগাঁও। আরহাম যেতে চাচ্ছিল তাই। সেখানে গিয়ে আমরা প্রথমেই একটা ফুড কার্ট থেকে মোমো অর্ডার করি। মোমো অর্ডার করে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মোমোটা চলে আসলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে সামনে চলে গিয়ে সেখানে একটা র্যান্ডম ফুড কার্ট থেকে একটা কেক অর্ডার করি। তারপর অর্ডার করেছিলাম একটা কাবাব ও লুচি। তারপর আমি সেখান থেকে ফুচকাও খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হাঁটাচলা করে তারপর চলে আসি বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আমার ঈদের দিনের সারাদিনের একটা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।